সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন বর্তমানে কিন্তু সবারই ফলোয়ার্স বাড়তেছে না এবং ফলোয়ার্স কমতেছে। এই বিষয়টা কে কে জানেন যে আপনাদের কি কারণে এই ফলোয়ার বাড়তেছে না এবং কমতেছে? এই বিষয়টা কি কেউ জানেন? অবশ্যই যারা জানা আছে যাদের, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে কিন্তু এখন ফলোয়ার প্রতি সপ্তাহে 50 জন করে টার্গেট পূর্ণ করতেছি, কিন্তু তারপরেও আমাদের ফলোয়ার বাড়তেছে না। যেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা অনেকেই একটা কাজ বেশি করি যে অন্যের লাইভে গিয়ে পিন থেকে আমরা ফলোয়ার সংগ্রহ করে থাকি। তো আপনারা যারা পিন থেকে ফলোয়ার সংগ্রহ করতেছেন, এই পিন থেকে ফলোয়ার আসাগুলা, এই ফলোয়ার গুলা কিন্তু আপনার ভিডিও দেখবে না এবং আপনার সাথে যুক্ত থাকবে না। শুধু আপনি লাইভ থেকে পিন দেওয়ার পর যেই বন্ধুগুলা আসতেছে, এই বন্ধুগুলা কিন্তু ফলো ব্যাক পাওয়ার পরেই আপনাকে আনফলো করে দিবে এবং কি আপনার ভিডিও দেখবে না। কারণ যারা লাইভে যুক্ত হয় এবং লাইভ থেকে অন্যের সাথে যুক্ত হয়, তারা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর। ওনারা শুধু ফলো লিস্টটা বৃদ্ধি করার জন্য এবং ওনারা কিছু অর্গানিক ফলোয়ার পাওয়ার জন্যই কিন্তু লাইভে গিয়ে পিন থেকে বন্ধু সংগ্রহ করে থাকে। লাইভে গিয়ে যখন পিন থেকে আপনি বন্ধু পান, ওখান থেকে কিন্তু 80% ফলোয়ার্সই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। ওনারা কিন্তু আসলে অন্যের ভিডিও দেখে কাজ করার আগ্রহী না। ওখান থেকে 20% ফলোয়ার পাইতে পারেন। এগুলো হইতেছে সাধারণ পাবলিক। ওনারা যারা সাধারণ পাবলিক আপনাকে ফলো করবে, তারাই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। আর যারা সাধারণ পাবলিক না, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু আসলে আপনাদের ভিডিও দেখবে না, আপনার সাথে যুক্তও থাকবে না। শুধু আপনাকে ফলো ব্যাক দেওয়ার জন্যই আপনাকে ফলো করবে। যখন আপনাকে ফলো করবে তখন আপনি ফলো ব্যাক দিয়ে দিবেন, তখন কিন্তু 2-1 দিন পরে উনি আনফলো করে চলে যাবে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখতেছেন না যে কার লাইভ থেকে পিনটে গিয়ে কাকে কাকে আমি আমার পরিবারে বন্ধু পেয়েছি। আবার 1 সপ্তাহ পরে দেখবেন যে ওই বন্ধুগুলা আপনার আছে কিনা। দেখবেন যে যেই বন্ধুগুলাকে আপনি পিন থেকে পাইছেন, সে ওই বন্ধুগুলাই কিন্তু আপনাকে আনফলো করে চলে গেছে। তার কারণ হইলো যে আসলে পিন থেকে বন্ধু যেগুলো আসে, এই বন্ধুগুলা থাকে না, সবাই আনফলো করে চলে যায়, এটাই বাস্তব। তো আপনারা আমার কথার সাথে যদি মিল থাকে এবং আপনারা যদি এই কথাগুলা বাস্তবায়ন পান, আপনারা মিলিয়ে দেখবেন। যদি আসলে আমার কথা সত্য হয়, তাহলে আমরা সবাই লাইভে গিয়ে পিন নেওয়ার চেষ্টা না করি, নিজে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। তাহলে কিন্তু আমাদের এই ভালো কন্টেন্ট থেকে যে ফলোয়ার গুলো আসবে, ভালো কন্টেন্ট থেকে ফলোয়ার আসলে ওনারা আসলে ভিডিও দেখার জন্যই কিন্তু আপনাকে ফলো করবে এবং আপনার কখন ভিডিও আপলোড করেন এই অপেক্ষায় থাকবে। তাহলে কিন্তু আপনার লাভ হবে। এছাড়া লাইভে গিয়ে যে প্রিন্টের মাধ্যমে যে বন্ধুগুলা নিয়ে আসবেন, এই বন্ধুগুলা দিয়ে কিন্তু আপনার পেজ এবং প্রোফাইল কখনোই উন্নত করতে পারবেন না। এটা মাথায় রাখবেন এবং আমার কথার সাথে যদি মিল থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহ।